অনেকদিন পর আমরা সবাই মিলে যাচ্ছি গ্রুপ ট্যুরে। সবাই মিলে আনন্দ মজা করতে করতে চলে আসলাম সুন্দরবনে ঘুরতে। এই ট্যুরের প্ল্যানটা অনেকদিন আগে থেকেই করা হচ্ছিল, বাট আজকে যে ফাইনাল ডেট সেটা আজ সকালে আমি জানলাম। এই প্রথমবার আমি কোনো ট্যুরে যাচ্ছি, কোনো শপিং করিনি, কোনো প্রিপারেশন ছাড়া। বাড়িতে থাকা আগের কিছু জামা কাপড় আর নিজের পেজের কিছু গাউন বোরকা নিয়ে এই রাত্রেবেলা রওনা দিয়ে দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। বলতে গেলে আমরা রওনা দিলাম একদম মাঝরাতে। টাইমটা দেখলেই বুঝতে পারবা, রাত 12টা পার হয়ে গেছে আমাদের বাড়ি থেকে বের হতে। আমাদের একদম রিজার্ভ করা বাস, রাজশাহী থেকে সবাই আসছে আর নাটোর থেকে বাসে আমরা জয়েন করলাম। এখন সবাই মিলে 12 ঘন্টা জার্নির জন্য রেডি হয়ে গেলাম। ফুল গ্রুপ একসাথে এরকম বাসে করে সবাই একসাথে মজা করতে করতে ট্যুর দেওয়ার না মজাটাই আলাদা। অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, খুব ভাল লাগতেছে। সবাই একসাথে ঘুরতে গেলে মনটাও ভালো লাগে, দিনগুলো খুব ভালো কাটে। আর সুন্দরবন ট্যুরটার জন্য আমি একটু বেশি এক্সাইটেড, কারণ সুন্দরবন আমি এই প্রথমবার যাচ্ছি। আর এই অভিজ্ঞতাটাই তোমাদের সাথেও শেয়ার করব। তো বাসে উঠে পড়লাম। একটু পরে আমাদের বাসের কন্ট্রাক্টর এসে সবার কাছ থেকে টাকা তুলতেছে। একদিকে সবাই নাচানাচিতে ব্যস্ত, আরেকদিকে আমি ঝিমাতেই ব্যস্ত। তবে আমার ঘুম ভেঙে গেল এই সুন্দর জায়গায় এসে। এই জায়গাটা হচ্ছে পাবনা লালন শাহ সেতু। জায়গাটা এত সুন্দর, রাত্রেবেলা নদীটা আরো বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমরা সবাই এখানে নামলাম। বাস থেকে নেমে এত শান্তি লাগতেছে, একদম খোলা ঠান্ডা বাতাস। তবে এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, ব্রিজের উপরে এভাবে দাঁড়ানো ঠিক না, তাই 5 মিনিট থেকে আবারও চলে আসলাম বাসে। আর ওরা আবারও শুরু করে দিল নাচানাচি। ওদের এত হ্যাপিনেস দেখে তো আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। কত এনজয় করতেছে ওরা সবাই, একদম ডিজে পার্টি চলতেছে বাসের মধ্যে। এই রাতের বেলা ঘুমাতে ঘুমাতে 12 ঘন্টা জার্নি করতে হবে, বাট রাতে জার্নি করতে গেলে যে জিনিসটা সবচেয়ে মিস করি সেটা হচ্ছে নাইট টাইম স্কিন কেয়ার। স্কিন কেয়ারের জন্য তোমরা ট্রাই করতে পারো ভাইরাল এই বিউটি পার্ল কম্বোটা, যেটা তোমরা উই কেয়ার ইউ ফেসবুক পেজে পেয়ে যাবা। বিএসটিআই কর্তৃক অনুমোদিত হওয়ায় কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। এই 3টা প্রোডাক্টের কম্বোর মধ্যে থাকছে ফেসটাকে ডিপ ক্লিন করার জন্য একটা ফেস ওয়াশ, থাকছে দিনের বেলা ইউজ করার জন্য একটা ডে ক্রিম, আর নাইট টাইম স্কিন কেয়ারের জন্য থাকছে একটা নাইট ক্রিম। এইটা ফেসকে ব্রাইট করার পাশাপাশি স্কিনের সকল রকমের দাগ ছোপ দূর করবে। এইটা তোমরা উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে পুরো 12 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম বাগেরহাটে, মানে খুলনা বাগেরহাট। এইখান থেকে সুন্দরবনে যাওয়ার রাস্তা। সুন্দরবনে তো আমরা আর বাসে করে যেতে পারবো না, সুন্দরবনের মেইন জায়গাটায় মানে আমাদের রিসর্টে যেতে হবে নৌকায় করে। তো সারা রাত জার্নি করে সকাল সকাল আমরা এই জায়গায় চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে মোংলা। এখানে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব আমাদের নৌকার জন্য, আর নৌকা আসলে তারপর আমরা এখান থেকে সরাসরি চলে যাব সুন্দরবনে। আমি সেই গতকাল রাত্রে ডিনার করছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। রাত্রেবেলা খাওয়া দাওয়া করতেও নামিনি, সারা রাত ঘুমাতে ঘুমাতে আমার কেটে গেছে। সকাল সকাল কেক খেলাম, জুস খেলাম, সবাই বসে বসে একটু গল্প করতেছি। আর এর মাঝখানে সবার হাতে স্মৃতি আপু একটা করে শাপলা ফুল দিল। ফুলটা কিন্তু অনেক সুন্দর, আর অনেক দিন পর শাপলা ফুল পেলাম। হিমেল ভাইয়াও আমাকে এতগুলো শাপলা ফুল দিছে। এতগুলো ফুল পেয়ে তো আমি খুবই খুশি। আজকে আমি যে সুন্দর বোরকাটা পরে আছি নুট কালার, এইটা তোমরা আমার ফেসবুক পেজ মাহাতে পেয়ে যাবা। সারা রাত বোরকাটা একদম ডলাডলি করে ঘুমানোর পর অবস্থা খারাপ, আয়রন নষ্ট হয়ে গেছে। তবে এগুলো না রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। ফেব্রিক্সও ইউজ করা হয়েছে প্রিমিয়াম দুবাই চেরি। আর একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবা। সাথে থাকছে 90 ইঞ্চি লম্বা কালো হিজাব। এই সুন্দর বোরকা সেটটা তোমরা আমার ফেসবুক পেজ মাহাতে পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর তারপর ফাইনালি আমাদের নৌকা চলে আসছে ঘাটে। সবাই মিলে চলে আসলাম নৌকার কাছে। আমার যেহেতু প্রথমবার এক্সপিরিয়েন্স, তাই সবকিছু আমার কাছে একদম নতুন। নৌকায় উঠে একটু কষ্টই হচ্ছিল, তবে আশেপাশের ভিউ দেখে খুব ভালো লাগছে। তবে এই রোদের মধ্যে নৌকাতেও থাকতে হবে 2 ঘন্টা। 2 ঘন্টা আমরা এই নদী পথে নৌকায় জার্নি করে ফাইনালি চলে আসলাম আমাদের রিসর্টে সুন্দরবনে। এইখানে আমরা নেক্সট 3 দিন থাকবো ইনশাল্লাহ। রিসর্টটা না বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি বিয়ের পর থেকে পাহাড়, সমুদ্র সবকিছুই মোটামুটি দেখছি, বাট জঙ্গলে আসলাম এই প্রথমবার। দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। 3 দিন এই জঙ্গলের মাঝখানে এই সুন্দর রিসর্টটাতে থাকবো। আমরা কিন্তু এসেছি সুন্দরবনের জঙ্গলবাড়ি রিসর্টে। আমরা তো ফুল টিম এসেছি, টোটাল 22 জন, আর সবাই 3 দিন থাকবো এই সুন্দর জায়গাটাতেই। সুন্দরবনে ইনশাল্লাহ নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।